আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লগইন এরর কেন হয়? বিশেষ করে ওয়ার্ডপ্রেস রিকোয়ার্স দ্য জেসন পিএইচপি এক্সটেনশন এই সমস্যাটি 100% ওয়ার্কিং মেথড দিয়ে আমরা আজকে এই ভিডিওতে প্রবলেমটি সলভ করে দেখিয়ে দেব। চলুন শুরু করি। তার আগে ভিডিওটি যদি হেল্পফুল হয় লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এরকম নতুন নতুন ভিডিও দ্রুত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন। সো লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়েবসাইটটিকে ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস রিকোয়ার্স দ্য জেসন পিএইচপি এক্সটেনশন। এখানে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে লগ ইন প্যানেলে লগ ইন করতে গেলে এরকম একটি পপ আপ আমাদের এখানে দেখাচ্ছে। তো রিকোয়ার্স দ্য জেসন পিএইচপি এক্সটেনশন, তার মানে হচ্ছে জেসন পিএইচপি ফাইলটি এক্সটেনশনে চেকমার্ক করা নেই। তো আমরা এখন এই ওয়েবসাইটে লগ ইন করে দেখব এই প্রবলেমটি আমাদের আসে কিনা। তো আমি এখান থেকে ইউআরএলটি কপি করে নিচ্ছি, ডাব্লিউপি লগ ইন দিয়ে আমরা এটিকে কপি করে নিচ্ছি এবং নতুন একটি ট্যাব আমরা নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইনের সাথে ডাব্লিউপি লগইন দিয়ে এন্টার মেরে দিলে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেস রিকোয়ার্স দ্য জেসন পিএইচপি এক্সটেনশন, সেই সেম একই প্রবলেম আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা এই প্রবলেমটি সলভ করার জন্য আমাদের ওয়েবসাইটটি যে হোস্টিংয়ে আমরা রেখেছি সেখান থেকে আমাদের যে সি প্যানেলটি দিয়েছে সেই সি প্যানেলটি আমাদের ওপেন করে নিতে হবে। তো আমি আমার সি প্যানেলটি ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমরা স্ক্রল করে সিলেক্ট পিএইচপি ভার্সন এই অপশনটিকে আমাদের খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট পিএইচপি ভার্সন। তো এটিকে খুঁজে বের করে জাস্ট আমরা এটিতে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন তিনটি অপশন এখানে, মাই ডোমেইনস, এক্সটেনশনস এবং অপশনস। এটিতে আমরা ক্লিক করে দেব। এক্সটেনশনে ক্লিক করে দিয়ে জাস্ট আমরা স্ক্রল করে জেসন ফাইলটিকে আমরা খুঁজে বের করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন জেসন ফাইল, এই ফাইলটিকে খুঁজে বের করে জাস্ট আমরা এখানে চেক মার্ক করে দেব। এখানে চেক মার্ক করে জাস্ট সেভ করে দিলেই আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। এখানে অনেক ডেভেলপার কনফিউজড হয়ে যায়, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে এটি চেক মার্ক করা নেই এক্সটেনশনে এবং আমরা এখানে এক্সটেনশনে এসে দেখতেছি এটি চেক মার্ক করা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে প্রবলেমটি হচ্ছে ওয়ার্ডপ্রেস আমাদের এই জেসন ফাইলটি যে চেক মার্ক করা আছে এই চেক মার্ক করা ফাইলটি ওয়ার্ডপ্রেস পাচ্ছে না। এটাই হচ্ছে মূল কারণ যার কারণে আমাদের এখানে প্রবলেমটি দেখাচ্ছে। আমাদের কিন্তু চেক মার্ক করা আছে, অটোমেটিক এখানে চেক মার্ক করা আছে। যদি আপনার ক্ষেত্রে চেক মার্ক না করা থাকে তাহলে এই পর্যন্তই এটি সমাপ্ত হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর যদি চেক মার্ক করা থাকে আমার মতো, তাহলে আমরা নেক্সট স্টেপে কিভাবে এটিকে সলভ করতে পারি সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য আমরা ব্যাগে চলে যাব সি প্যানেলের এবং এখান থেকে আমরা খুঁজে নেব, একটু স্ক্রল ডাউন করে মাল্টি পিএইচপি ভার্সন নামে যে অপশনটি আছে সেই অপশনটি এখানে দেখতে পাচ্ছেন, মাল্টি পিএইচপি ভার্সন, মাল্টি পিএইচপি ম্যানেজার। তো আমরা মাল্টি পিএইচপি ম্যানেজারটিকে আমরা খুঁজে বের করব। তো খুঁজে বের করে জাস্ট আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। এবার দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের পিএইচপি যে ভার্সনটি আছে, কারেন্ট ভার্সন, লেটেস্ট ভার্সন, সেই ভার্সনটি আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমরা একটু নিচের দিকে যাব স্ক্রল করে এবং আমাদের যে ডোমেইনে প্রবলেমটি হয়েছে ওয়েবসাইটটি, সেই ডোমেইনটি আমরা এখান থেকে চেকমার্ক করে দেব। তো এবার রাইট সাইডে দেখতে পাচ্ছেন পিএইচপি ভার্সন যে বক্স দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে আমরা এই বক্সে ক্লিক করে দেব। ক্লিক করে এটিকে আমরা লেটেস্ট যে ভার্সনটি আছে সেই ভার্সনটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং 8.1 যে ভার্সনটি আছে এটিতে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে জাস্ট আমরা নিচের দিকে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেব। তো আমি অ্যাপ্লাই ক্লিক করে দিচ্ছি। জাস্ট আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন রাইট সাইডে সাকসেসফুল একটি মেসেজ কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাপ্লাইড পিএইচপি ভার্সন পিএইচপি 8.1। এটি সাকসেসফুল মেসেজটি চলে আসলে আপনার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এবার যদি আমরা ওয়েবসাইটে গিয়ে রিলোড মারি, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেলটি কিন্তু আমাদের এখানে চলে এসেছে। তো আমরা যদি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে জাস্ট লগ ইনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু কমপ্লিট ওপেন হয়ে গেছে, আমরা লগ ইন করতে পেরেছি।
তো এভাবে চাইলে আপনি আপনার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লগইন প্রবলেমটি ফিক্স করতে পারেন এবং ওয়ার্ডপ্রেস রিকোয়ার্স জেসন পিএইচপি এক্সটেনশনটি এভাবে আপনি প্রবলেমটি সলভ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।